কয়লা কেলেঙ্কারিতে অনুপ মাঝির মামলায় সিরিয়াসই নয় ইডি। সুপ্রিম কোর্টে তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। সিবিআই থেকে কেন অনুপ মাঝিকে হেফাজতে নেয়নি ইডি, এই প্রশ্ন বিচারপতি বিক্রম নাথের বেঞ্চ তুলেছে। অনুপ মাঝির আগাম জামিনের আবেদন খারিজের আর্জি জানিয়েছিল ইডি। 2700 কোটি টাকার আর্থিক তছরূপ হয়েছে, দেশের সম্পদ লুট হয়েছে, আর এর প্রেক্ষিতে অনুপ মাঝিকে হেফাজতে নিয়ে জেরার আর্জি জানায় ইডি। আর এরপরে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ে ইডি। বিচারপতিদের প্রশ্ন, 5 বছরে এই মামলা শুনানি শেষ হয়ে যাওয়ার কথা, আর আপনারা এখনো হেফাজতে নেওয়ার আবেদন জানাচ্ছেন। অনুপ মাঝির আইনজীবী বলেন 23 বার হাজিরা দেওয়া হয়েছে, হাজিরার কথা বলা হয়েছে, তদন্তে সব রকম সহযোগিতা করা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে পদক্ষেপ করছে ইডি, ইঙ্গিত অনুপ মাঝির আইনজীবী জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, আমরা খানিকটা অংশ জানলাম যে ঠিক কি ভৎসনার মুখে পড়তে হয়েছে ইডিকে, কি হয়েছিল এজলাসে যার জন্য ইডিকে এই প্রশ্নের মুখে পড়তে হলো? দেখো, আইপ্যাকের অফিসে যে রেড হয় এবং এক্ষেত্রে কয়লা কেলেঙ্কারি মূল ভিত্তি, এবং আইপ্যাকের রেডের পরেই নতুন করে অনুপ মাঝির দিকে নজরে পড়েছে এবং অনুপ মাঝিকে ভোটের আগে থেকেই হেফাজতে নিয়ে জেরা করতে চাইছে ইডি। এবং অপর দিক থেকে অ্যান্টিসিপেটরি বেল আগে থেকেই পেয়ে গিয়েছেন অনুপ মাঝি এবং সেই জামিনে তিনি রয়েছেন, এবং তার ভিত্তিতে ইডির আবেদন যে তার অ্যান্টিসিপেটরি বেল খারিজ করা হোক এবং তাকে ইডি হেফাজতে নিতে চায়। কিন্তু বিচারপতি বিক্রম নাথের বেঞ্চ আজকে স্পষ্টভাবে জানায় যে এর আগে যখন সিবিআই হেফাজতে অনুপ মাঝি ছিল সেই সময় কেন তাকে ইডি হেফাজতে নেয়নি, এবং বলা হয় যে এক্ষেত্রে ইডি তারা কোনোভাবেই সিরিয়াস নয়। যদি তারা সিরিয়াস হতো তাহলে আগেই তারা তাকে হেফাজতে নিত। দ্রুত ট্রায়াল শেষ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সেক্ষেত্রে ট্রায়াল কোর্টকে এই কাজ দ্রুত সম্পন্ন করতে হবে, এবং তার পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বলেছে যে তারা যদি সিরিয়াস হতো তাহলে 5 বছরের মধ্যে এই কেসের তদন্ত শেষ করে ট্রায়াল কমপ্লিট হয়ে শুনানি শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু সেই কাজ এখনো পর্যন্ত হয়নি। তবে একটা বিষয় সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, তারা 8 সপ্তাহ সময় দিয়েছে, সব পক্ষকে নোটিশ ইস্যু করেছে, এবং তার ভিত্তিতে ইডির এই যে আবেদন সেই আবেদন কিন্তু খারিজ করা হয়নি, তা 8 সপ্তাহ পরে শুনানির সময় খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট।